একদিন আল্লাহ রাসূল দেখে সাউদা উম্মে সাউদা, মানে আমাকে উম্মাহাতুল মুমিনিন সাউদা, বয়স কত বুড়ি হয়ে গেছে। তো রাসূল তাকে দেখে তার কপালে একটা দাগ পড়েছে। আল্লাহ রাসূল জিভা দিয়ে ওই দাগটা চাইটা দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। বুড়ি বউ তো কয়, হুজুর কি করলেন? আপনার এই জুয়ান তাগড়া বউগুলা থাকতে আমাকে এত আদর করলেন। আর রাসূল বলে, সাউদা, আমি যখন তোমাদের কাছে থাকি তখন আমি নবী হিসাবে থাকি না, আমি হতে চাই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ধরে কন্যা সুবহানাল্লাহ কথা বলেন। তিনটা বিবির সঙ্গে নবী গল্প করতেছে, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে বসা নবী আমার দাঁড়িয়ে গেছে। যেই নবী বসেছিলেন সেই নবী দাঁড়িয়ে বললেন, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আইছেন? আমারে ডাকলেই তো আমি আপনার কাছে যাইতাম। আয়েশা হাত টান দেয়, কয় কি বলতেছেন? 6 লক্ষ হাদিসের হাফেজা, ধরে কান সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন আয়েশা বলে, হুজুর আপনি কি বলতেছেন? মেয়ে বাপের কাছে আইছে আর বাবা কেন দাঁড়ায় তাকে এমন করে বলবে? রাসূল বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি কেন বলেন নাই? আপনি বলে দেন দুনিয়ার তামাম উম্মতেরা যেন জানতে পারে। রাসূল বলে, আয়েশা তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন আমি মক্কায় আসলাম তখন আমার 4টা মেয়ে দুনিয়াতে জীবিত ছিল, রোকেয়া, কুলসুমা আর একটার নাম হলো জয়নাব। এই 3টা মেয়ে আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেই পারতেন, বাবা তাইফ বেশরে এত পাথর মারছে, শুধুমাত্র চেহারা ছাড়া আপনার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে। ও বাবা এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? বাবা কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা রে আমার 3টা মেয়ের মতন কথা বলে চলে গেল, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? কিছুক্ষণ পরে দিকে আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাসূল বলে, ফাতেমা তুই কেন দরজা বন্ধ করলি রে মা? ফাতেমা বলে, বাবা এত কষ্ট আপনাকে দিছে বাবা, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। রাসূল বলে, আয়েশা রে 3টা মেয়ে বলতেছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে এই কষ্ট আমি কেমনে সহ্য করব? এক দৌড়ে ঘরের বাইরে গেল। ও আমি নবী তাকায় দেখি কুনানের উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। পানি আর জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হয় তখন দরজা খুলে তাকে গোসল করানো যায় না, তুমি আমার সন্তান বাবা, তোমাকে গোসল করাতে চাই। রাসূল বলে, আয়েশা রে ওই ফাতেমার কোলে মাথা দিয়ে আমি যখন শুয়ে পড়লাম আমার দেহের গোটা রক্তাক্ত জুব্বা ফাতেমা খুলে যত জায়গায় পাথর মারছে ওই নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাতের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয়, আমি কখন যেন ফাতেমার আজকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। আমি নবী নাই আয়েশা, আমি একটা মারা সন্তান, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবী কয়, আয়েশা রে আমি নবী নাই রে, নবী নাই। ওই ফাতেমার রাতকে বালিশ বানায় ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার মা। আমি হাত ধরে বললাম, মা আইছেন যখন আর আপনাকে যাইতে দিব না। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি দিয়ে নবীর ঘুমটা ভাঙ্গে যায়। রাসূল বলে, ফাতেমা তুই কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, দেখেন বাবা এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েননি। রাসূল বলে, ফাতেমা রে স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইপা ধরে তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে আমার হারানো মা আমিনা। আবু যার গিফারে বলে, খবর
করিস না রে, তোর মধ্যে এমন একজন মাকে আজকে দাফন করা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই বলে কোদাল মারতে মারতে আবার কিছুক্ষণ পরে চিল্লায় বলে, কবর রে, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহ গালিব হযরত আলী, এ কবর বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চায় এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, আবু যর। এই আওয়াজটা কিন্তু ফাতেমাকে লক্ষ্য করে দেয় নাই, এই আওয়াজটা দিয়েছে আমাদের দুনিয়ার সমস্ত মুসলমানকে লক্ষ্য করে, যারা আমরা কবরে যাব সবাইকে লক্ষ্য করে কবর বলতেছে, আবু যর, কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, কোদাল ফাইলে দিয়ে কবর থেকে পালায় গেছে। আর হযরত আলী ফাতেমাকে দাফন করার জন্যে ঘরের মধ্যে ঢুইকে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। ফাতেমা নিজে নিজে কাফনের কাপড় পরে শুধুমাত্র দুইটা হাত আর মুখের এইটুকু বের করে শুয়ে আছে। ডান পাশে হাসান বুক থাবড়ায় থাবড়ায় হাসানকে ঘুমায় দিছে, বাম পাশে হোসাইন বুকে থাপড়ায় থাপড়ায় সন্তানকে ঘুমায় দিছে। হাসান হোসেন যখন ঘুমিয়ে গেছে এমন সময় ফাতেমা চিরদিনের মতো বিদায় নিয়েছে। কারণ দুইটা সন্তান যদি চেতন থাকে মাকে নিয়ে যেতে বাবাকে বাধা দিবে। হযরত আলী ফাতেমাকে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির কাছে গিয়া আবু যর গিফারি বলে রাখতেছে, কিন্তু আবু যর কোদাল ফাইলা দিয়ে কবর ছেড়ে আগেই ফালায় গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ও দরদি আল্লাহ, এখনই যদি আমি বাড়ি যাই আর বাড়ি যাওয়ার পরে হাসান হোসেন যদি চেতন পায়, চেতন পাওয়ার পরে বলবে, বাবা যেই মামাকে আদর করতে করতে ঘুমাই দিল, ঘুম থেকে উঠে কেন সেই মাকে আমরা দেখতে পাই না। আমি যদি বলি বাবা তোমাদের মা মারা গেছে, যদি বলি তোমাদের মা মারা গেছে, তখন হাসান হোসেন বায়না ধরবে, মাকে তাহলে কোথায় রেখে আসলে বাবা? আমরা দুই ভাই একটু মার কাছে যাওয়ার চাই। আমি যদি মায়ের কাছে নিয়ে আসি, মায়ের কবর ধরে তারা দুই ভাই চিৎকার করে কান্নাকাটি করবে, মদিনার মানুষ জানতে পারবে হাসান হোসেন যখন কাঁদতেছে তাহলে ওইটাই ফাতেমার কবর। ও দরদি আল্লাহ, রাতের অন্ধকারে ফাতেমাকে দাফন করার কারণ হলো ফাতেমার খবর যেন দুনিয়ার কোনো মানুষ না জানে। আমি এখন কি করব আল্লাহ, আমার করণীয় কি? এই দোয়া করতে করতে তাকায় দেখে বাতি নিভে গেছে। যেই মাত্র সবুজ রঙের বাতিটা নিভে যায়, আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র নতুন কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় আর কান্দে কান্দে আর দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে ইসলামের নারী আন্দোলনের কর্মী হয়ে 1 নম্বর আমল হলো আপনাদের পর্দা করা লাগবে, 2 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা লাগবে, 3 নম্বর নামাজ, 4 নম্বর রোজা। এই 4টা আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে 8টা জান্নাত দিয়া দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া আনতুম মুসলিমুন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা কিন্তু কবরের আসল ওয়াজ। আল্লাহ বলতেছেন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। তো মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি? ভাইজান, মনে কষ্ট পাচ্ছেন? আপনারা বলেন তো, যে লোকটা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, মনে করেন এখানে আছে না নাই? 2 একজন অবশ্যই আছে। যদি ফজরের আগে সে মারা যায়, এই মোর বেজে কে ওঠেন কেন বাবা, বসেন, আপনাকেই ওয়াজ হচ্ছে বাজান। এই ওয়াজ শোনার পরে ওটার কোনো সুরত আছে?
আশ্চর্য কথা রে বাবা, আমি দেখেছি এমন কোন মুসল্লি নাই আমার সামনে যার চোখে পানি আসে নাই। যুবক থেকে মুরব্বী সবাই চোখের পানি বের করছে। ভাইরে শোনেন, যাওয়াই লাগবে, যাওয়াই যখন লাগবে একটু মনটা নরম করেন, একটু মন নরম করেন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ আমরা করব না। যদি মুসলমান হয়ে মরতে চাই তাহলে মাগরিবের নামাজ, এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছেন, এরা যদি ফজরের আগে মারা যান, যদি মারা যান, তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা দিলে আপনি জান্নাতে যাবেন? একটা সত্যি কথা বলেন তো, কত মানুষ হবে? কেন হবে না এখন? তো ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, তোমরা যদি জানতে পারো যে লোকটা চিহ্নিত বেনামাজি, তাহলে সে মরে গেলে তোমরা কি করবা? তো ছাত্র বলতেছে, হুজুর আপনি বলে দেন আমরা কি করব, আপনি হলেন 4 ইমামের একটা বড় ইমাম, তাহলে আপনি বলে দেন। ইমাম মালিক বললেন, রাস্তায় একটা কুত্তা মরলে তোমরা কি করো? ছাত্ররা বলতেছে, কোটি মানুষ মারার কথা আর কোটি কুত্তা মারার কথা। ইমাম মালিক বললেন, একটা কুত্তা মারা গেলে তোমরা কি করো? তো ছাত্ররা বলতেছে, রাস্তায় যদি কুত্তা মরা পোড়া থাকে একসঙ্গে পচে যাবি, পচে দুর্গন্ধ হবে, রাস্তার চলাচলে কষ্ট হবে, এই জন্য মানুষেরা ওই মরা কুত্তাকে পায়ে দড়ি লাগায় টানা লিয়ে যায়, একটা অজাগাত পুঁতাত হয়। ইমাম মালিক বললেন, একটা বেনামাজিকে এর বেশি করা যাবে না। একটা বেনামাজি মারা গেলে ও গোসল করার লাগবে না, ও কাপড়ের কাপড় পরানোর কোনো দরকার নেই, ওরে খাটনিতে তোলারও দরকার নেই, আর পাও দড়ি লাগে টানা লিয়ে যায়। গোরস্থানের যে জায়গা সহজে কবর দেওয়া হয় না, ওই একটা অজাগা তো কুতে থুবে, এই মাজা বন্ধ খোঁড়া লাগবে না, কবরে হাঁসা কিছু লাগবে না, খালি ফেলে দেয় মাটি দিয়ে পুঁতে থুবে, চাপা দিবে, কোনো দোয়া দরুদের দরকার নেই। তো বলতেছে, হুজুর এর দলিল কি? ইমাম মালিক বললেন, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন যারা মাগরিব এশা নামাজ পড়েননি, কবরে যদি যাওয়ার চান, তাহলে এখনই নিয়ত করেন, ফজর থেকে আমরা একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। এই নিয়ত করতে পারেন? যদি এই নিয়ত করেন, আপনি যত নামাজ না পড়ার পাপ হয়েছে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দিবে। এখন যুবকদের কাছে আমার প্রশ্ন, নামাজ এমন একটা ইবাদত, সব বয়সে এটা ঠিক মতো করা যাবে না। যৌবন বয়সে যেভাবে নামাজ পড়া যাবে, বুড়া বয়সে সেইভাবে নামাজ পড়া যাবে। আপনার বলেন তো, রুকু করার পরে মাথা সোজা করে দাঁড়ানো লাগবে, 3 তসবিহ পরিমাণ আপনাকে দাঁড়ায় থাকতে হবে। সেজদা দেওয়ার পরে মাঝখানে আবার 3 তসবিহ পরিমাণ আপনাকে বসে থাকতে হবে, তারপরে আবার সেজদা দেওয়া লাগবে, দাঁড়ায় নামাজ শুরু করা লাগবে, রুকু সেজদাগুলো পরিপূর্ণভাবে আদায় করা লাগবে। এখন নামাজের ওয়াজ করতেছি, বিরক্ত লাগতেছে? কারণ লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ভাইজান, মুসলমান নয় আমরা কেউ মরব না। সারাত করব? আল্লাহ। খলিফা হারুনের রাজ দরবারে একটা পাগলা আসতো, পাগলের নাম হলো বাহলুল পাগল। কি পাগল? কথা কয় না, কখনো হাসে কখনো কান্দে, হঠাৎ চিল্লা ওঠে, কান্দে, হাসে। উজির নাজির মন্ত্রীরা বিরক্ত হয়ে গেল, একটা রাজ দরবারে সুন্দর পরিবেশ নাই, যেরকম আছে না, এই পাগলার কারণে সব নষ্ট হয়ে গেল। খলিফা হারুন বলে, যাবো না, এই পাগলকে রাজদরবার থেকে বাইর করে না দিলে রাজদরবারের সৌন্দর্য রক্ষা হবে না। খলিফা হারুন চিন্তা করে, পাগলকে তো জোর করে বার করা যাবে না, পাগলকে জোর করে বার করে দেওয়া যাবে? তিনি সুন্দর করে ডাক দিলেন, আসসালামু আলাইকুম বাহলুল ভাই। বাহলুল ভাই দৌড়ে এসে বলে, যাবো না, আমার মতন পাগলকে সালাম দিলেন, ভাই বলে ডাকলেন, নিয়ত কি? বলে, নিয়ত হলো তোমাকে একটা কাম দিব, এই কাজটা তোমাকে করে দেওয়া লাগবে। ভাইজান বলে, কি কাজ পাগলক দিবেন? বলে, আমার এই লাঠিটা তোমাকে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজে পাও তাহলে লাঠিটা দিয়ে দিবেন, কিন্তু শর্ত হলো তোমার চাইতে বোকা হওয়া লাগবে। ধরো লাঠি লাও। বাহলুল পাগল হাসতে হাসতে লাঠি নিয়ে যখন বের হয়ে গেল, খলিফা হারুন বললেন, 2-4 বছরে একার দেখা যাবে না, কারণ এর চাইতে বোকা মানুষ খুঁজাও পাবি না, লাঠি দেওয়ার কামও শেষ হবে না। আসলে কয়েক বছর চলে গেল, বাহলুল পাগল রাজ দরবার আসে না। উজির মন্ত্রী বলে, যাবো না,
আসলে আপনার জ্ঞানের তারিফ করা লাগে। এমন একটা কাম করলেন, পাগলের দুষ্টামি থেকে আমরা বাঁচা গেলাম। রাজদরবারের পরিবেশ কত সুন্দর। খলিফা হারুন যেদিন দুর্বল হয়ে বিছনায় পড়ে গেছে, ওই দিন বাহরুল পাগল লাঠি নিয়ে হাজির। ওই দিন বাহরুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুনের ঘরের মধ্যে ঢুকছে। খলিফা হারুন বলে, কে ভাই, এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত তোমার চাইতে বোকা মানুষ পাওনি। লাঠি যে তোমার হাতের মধ্যে আছে, এখনো কাকু দেওনি। বাহরুল পাগল বলে, যা মানে আজকে মনে হয় পাওয়া যাবে, আজকে। খলিফা হারুন কয়, কে রে পাগলা, তুই আর আমি ছাড়া তো কেউ নাই, তাহলে আজকে কেমনে বাবা? বাহরুল পাগল বলে, জাহাপনা আপনাকে একটা প্রশ্ন করব, আপনি যেই জায়গার মধ্যে শুয়ে আছেন এই জায়গার নাম কি? খলিফা হারুন বলে, বাগদাদ শহর। এই বাগদাদ শহর থেকে আপনি যদি মক্কা শহরে 10 দিনের জন্য যান, আপনি সত্যি করে বলেন তো আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাহলুল রে, বাগদাদ হলো আমার চীনা, মক্কা হলো আমার অচীনা। চীনা শহর থেকে অচেনা শহরে যখন রওনা দিব, তখন মাল সামানা জোগাড় করে রওনা দেওয়া লাগবে। ওই অচীনা শহরে আমার যেন কোনো কষ্ট না হয়। বাহলুল পাগল বলে, যাবো না। দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে রওনা দিবেন 10 দিনের জন্য, তার জন্য যদি মাল সামানা জোগাড় করে আপনি রওনা দেন, আপনি বলেন তো এখনই যখন আপনার মৃত্যু হবে, এই মৃত্যু হওয়ার পর এদিকে তাকান, এই গুরুত্ব বলে কথা সময় ভর ভরি কে শুরু করলো রে? তো ওদিকে সব তাকান কেন? আরে গাড়ি উল্টানোর চাইতে আপনার জীবনের গাড়ির দাম কম না বেশি? কথা কন না কেন? এরাও তো গাড়িরে পাগলা, চলতে পথে চলতে, গাড়ি চলে না, চলতে পথে 2 দিন থামিলাম। তার মানে কি বুঝতেছেন? বাহলুল পাগল বলে, যাবো না। দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে যাইতে, অচেনা শহরে যদি মাল সামানা জোগাড় করে আপনি রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, মৃত্যুর উপরে আখিরাতের বিশাল একটা জগতের সফরে আপনাকে যেতে হবে। ওই জগতের সফরের জন্য আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন কান্দে, শুধু কান্দার বলে, বাহলুল রে, এতদিন মনে করতাম তুমি পাগল, কিন্তু আজকে দেখলাম তুমি তো পাগল না ভাই, তুমি আসলেই জ্ঞানী, কিন্তু তোমাকে আমরা কেউ বুঝবার পারিনি। আসলেই তাই, এই দুনিয়া থেকে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে বিশাল একটা জগতের সফর আমরা শুরু হবে। সেই সফরের জন্য, আখিরাতের জন্য আমি তেমন কিছু জোগাড় করতে পারি নাই। বাহলুল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন, আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এইটা জানার পরেও কবরের পাথেও যারা জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আপনারা কি বোকা না চালাক? কারা কারা চালাক একটু হাত তোলেন তো দেখি। যারা চালাক একজনও তোলেন এটা। তাহলে কারা কারা বোকা একটু হাত তোলেন। বোকা বোকা দেখছেন, কোনটা তো তুলবার চায় না রে পাগলা বলে। আচ্ছা হাত নামান। আপনার যে এতগুলো হাত তুললেন, আসলে আপনার বোকা? আসলে বোকা। আজকে একটু চালাক হওয়া লাগবে। কবরের পথেও জোগাড় করার জন্য এই গোরস্থানে উন্নয়ন করবে, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করা লাগবে। পৃথিবীর সবচাইতে বড় দান এই কবরস্থানের উন্নয়নে একটা কোরআন দেওয়া লাগবে না। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। আপনি তার কবরে যান নাই, আপনার বাপ মার কবরে যেন আল্লাহ কোরআন দানের সওয়াব দেয়। 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিবে। এই টাকা কিন্তু নগদ দেওয়া লাগবে, বাকি দিলে চলবে না। যদি বাপ মা আপনার বাঁচা থাকে, আল্লাহ বাপ মার হায়াত দিবে। আপনার নিজের জন্য দান করবেন ভাই। একটা কোরআনের চাইতে মাশাআল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ আমার এক ভাই দান সর্বপ্রথম 1000